কেমন লাগছে বলেন তো? আজকে বৃন্দাবন থেকে চলে যেতে হবে। শ্রীমতী রাধারানী সকল সখীগণ কি করেছে, কৃষ্ণ যখন মথুরায় চলে যাচ্ছে তখন অক্রু মহাশয় যখন নিয়ে যাচ্ছেন, ব্রজবাসীগণ সখারা সবাই সখ্য প্রেমকে বড় করে দেখছেন যে তুমি যদি চলে যাও সখা, তাহলে আমরা কাকে দিয়ে গোচারণ করব? গোচারণে কি আর আনন্দ হবে না? সখীরা বলছেন তুমি যদি কৃষ্ণ চলে যাও তাহলে আমাদের দুধের হাড়ি কে ভেঙে দিবে? দূর থেকে পাটকেল মেরে আমরা যে অভিষেক হতাম, দুধ দিয়ে স্নান হতো, আর আমাদের ওই নৌকা পার করে দিবে কে? 16 আনা না দিলে পার করবে না। আজকে বৃন্দাবন থেকে চলে যাওয়াটা আমাদের খুব দুঃখ লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে? হা কৃষ্ণ, হা রাধারানী, কোন ভাগ্যের জন্যে আমরা বৃন্দাবন এসেছি। আজকে আমাদের চলে যেতে হবে বৃন্দাবন থেকে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। জয় শ্রীমতী রাধা রানী কি জয়, শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়, বৃন্দাবন ধাম কি বৃন্দাবনেশ্বরী কি হে শ্রীমতী রাধা রানী। তাই প্রতিদিন কুঞ্জ সাজাতেন, বিরজা কুঞ্জ সাজাতেন, আর কুঞ্জ সাজিয়ে রাতে আবার ভঙ্গ করিয়ে চলে যেতেন। তাই রাধারানী একদিন কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন। ললিতা সখী সখীরা বলছেন কি ব্যাপার, কৃষ্ণ আসছে না কেন? রাধারানী বলছে যাও খুঁজে নিয়ে আসো। খুঁজে খুঁজে পাইনি। তখন শ্রীরামকে দাঁড়ান দেখে কৃষ্ণ বিরজার কুঞ্জে গিয়েছেন। বিরজার কুঞ্জে যখন গিয়েছেন, বিরজা কৃষ্ণকে পেয়ে, কতদিন পর কৃষ্ণকে পেয়েছে, আমরা কোটি জন্মের পর আজকে বৃন্দাবনে আসতে পেরেছি। তাই বিরজা সেই কৃষ্ণকে পেয়ে রাধারানী বলছে কি ব্যাপার, কৃষ্ণ আসছে না কেন? রাধারানী গেছেন। শ্রীরাম বলছে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, খবরদার তুমি বিরজার কুঞ্জে যেতে পারবে না। তখন রাধারানী বলছে যে এমন কি বলছে শুনুন, বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে বাধা দিবে। তাই সেখানে অভিশাপ দেওয়াতে হলো। রাধারানী বলছেন যে তুমি মত্ত লোকে গিয়ে অসহ্যনে প্রাপ্ত হও। রাধারানীকে অভিশাপ দিয়েছেন কৃষ্ণ বিরহে থাকবে 100 বৎসর। তাই এই বিরহ বেদনা সহ্য করা যায় না। আজকে আমরা সবাই যারা গাড়িতে উঠেছেন ওরা বলছে যে এখনো উঠছে না কেন, এটাও বলতে পারে। আপনারা যারা যারা গাড়িতে আছেন শুনুন, আজকে যখনই বিরজার কুঞ্জে গিয়েছেন তখন রাধারানী দেখছেন যে কৃষ্ণ সাপ হয়েছে আর বিরজা নদী হয়েছে। নদীর বুকে কৃষ্ণ সাঁতার কাটছেন। তখন ময়ূর রূপ ধারণ করে সাপকে ছবল দিয়ে গোবর্ধন পর্বতে নিয়ে গেছে। সেখানে আর সাপ থাকতে পারে না, ত্রিভঙ্গের ভঙ্গি হয়ে কৃষ্ণ দাঁড়িয়ে গেছে। তাই রাধারানী বলছেন, ছেড়ে দেন গাড়িটা ডিস্টার্ব করে। বলছে যে আমি জানতাম, রাধারানী বলছেন আমি জানতাম যে তুমি আমারই, তুমি যে সবার, এটা আমার জানা ছিল না। ছেড়ে দাও গরুটা, ছেড়ে দাও, চাম খেয়ে ফেলবে তো। তুমি সরো না, সরে যাও না। তুমি যে সবার, এটা আমার জানা ছিল। আরে সব গোতা মারবে তো, তার জন্যই রাধারানী রাধারানী বলছেন সবার, এটা আমার জানা। ভাই সবাই আজকে থেকে জপ করবেন, কৃষ্ণ নাম তো জপ করবেন, দিনে একবার মনে করবেন যে কৃষ্ণ তোমায় বেসেছি ভালো, বলুন তুমি আমাকে বাসো বা না বাসো তাতে যায় আসে না। তুমি ছাড়তে চাইলেও আমি তোমাকে ছাড়বো না। এই প্রার্থনা শ্রীমতী রাধারানী কৃষ্ণের ভক্তি। তাই আমরা সবাই বাড়িতে গিয়ে অবশ্যই ভগবানকে সেইভাবে দেখব যে কৃষ্ণ রাধারানীকে ভালোবাসলে কৃষ্ণ প্রেম আসবে। তাই শ্রীমতী যদিও বৈষ্ণবের কৃপা চাই, বৈষ্ণবের কৃপা হলে তবেই নিত্যানন্দের কৃপা হবে, নিত্যানন্দের কৃপা হলে মহাপ্রভুর কৃপা হবে, মহাপ্রভুর কৃপা হলে তবে রাধারানী কৃপা হবে, রাধারানী কৃপা হলে কৃষ্ণ প্রেম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
নাচো নাচো जय श्री राम वृंदावन की जय समवेत भक्त वृंद की जय जय गो निशिकानाथ